গতকাল বাবা হাঁটতে গিয়ে কিছু স্লাইস ব্রেড কিনে নিচ্ছিলো 2 প্যাকেট। তো আমার বর সকালবেলায় বেরিয়ে যাবে, সেই জন্য সকাল সকাল ওকে আগে করে দিচ্ছি, আমরা একটু বেলা করে খাবো। এগুলো তো গরম গরমই করে খেতে ভালো লাগে। আর এদিকে বৌদি ঘরদোর সব মুছে ফেলছে। মা নেই, মা বিয়েবাড়ি গেছে, আজকেই চলে আসার কথা, সকালবেলায় চলে আসবে, এসে সব রান্নাবান্না করবে বলেছে। তো মায়ের আর ননির একই দিনে খুব শরীর খারাপ হয়েছিল, মায়েরও ভীষণ শরীর খারাপ হয়েছিল। ডাক্তার ডাকা রাত্রেবেলা সে কী অবস্থা গেছে যে কি বলবো। তারপরের দিন সকালবেলায় উঠেই মানুষটাকে দেখে আর মনে হয় না যে মানুষটার রাতে কি ধকল গেছে। 6-7 বার বমি প্লাস এত কাঁপুনি দিচ্ছিল যে মানে মনে হচ্ছে কি হয়ে যাবে, আমরা তারপর টেনশানে পড়ে গেছিলাম। তারপর সেই মানুষটা সকালবেলা উঠে একদম ঘর দৌড় মোছা থেকে সংসারের যাবতীয় কাজ ছাড়া যে মানুষটাকে দেখে বোঝা যায় না রাতে তার ওপর দিয়ে কী গেছে। তারপরে আবার বাপন দাদা বললো বিয়ে বাড়ি যাবে, মা বললো আমি বিয়ে বাড়িতে যেয়ে কিছু না খেলেও একজন গেলে একটু কেমন লাগে না। এবার যেহেতু বাপন দাদা যাচ্ছে, বাপন দাদার বাইকে করে চলে যাবে, সেই জন্যই পাঠানো হয়েছিল। আর বাবা এখানে তাঁত বুনতে শুরু করে দিয়েছে। সকালবেলা আমরা যে যার একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। আর আমার বর বলছিল যে তুমি একটা জলের বোতল নিয়ে আসো, সকালবেলা ওষুধ খাবে, সেই জন্য আমি একটা জলের বোতল আনতে এসেছি। আর বৌদি এখানে মোছামুছি করছে। তো মা আজকে আসবে, সেইটা একটু আনন্দ। মা গিয়েছিল গতকাল বিকেলে, আর সকালবেলায় চলে এসছে। আর এখানে সমস্ত কিছু রান্নাবান্না বলতে সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি ওকে, তারপর আমার বর চলে গেছে, আমি একটু চিয়া সিড ভেজানো জলটা খেয়ে নিই। এটা বৌদি প্রতিদিন রাত্রে মনে করে ভিজিয়ে রাখে, সকালবেলা ওই একদম সেটা ডিভাইড করে দেয় গরম জল করে। আমি 1 গ্লাস করে খেয়ে নিই, ও খেয়ে নেয়। তারপরে আমি ব্রেকফাস্ট করছি। একটু দুধ চাটা, আমি এখন একটু চাটা অ্যাভয়েড করছি, কিন্তু এটা আর আমি মানে লোভ সামলাতে পারলাম না যে একটু আজকে চাটা খাই, কারণ চা খাওয়া, অতিরিক্ত চা খাওয়া কারোর জন্যই ঠিকঠাক নয়। আর সেই জন্য এটা একটু খেয়ে নিচ্ছি চা দিয়ে, বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে। সেগুলোই বসে বসে খেয়ে নিচ্ছি। বৌদি একটু পরে খাবে বললো। তারপরে আমাদের নাড়ু বুড়ো চলে এসছে, আমি নাড়ু বুড়োকেও একটু দিয়েছি। নাড়ু বুড়ো বলছে ভালো খেতে হয়েছে, টেস্টি টেস্টি খেতে হয়েছে। খেয়ে নিচ্ছিলাম। আর ছুটতে ছুটতে না ও সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছিলো। আমি তাড়াতাড়ি বৌদিকে ডাকলাম, বৌদি যে আবার ওপর থেকে ওকে নিয়ে এলো। সিঁড়ি ঘেরা নেই তো ভয় লাগে, এই জন্যই আমাদের ভেবেছিল যে এই বছর সিঁড়িটা ঘিরে নেবে, কিন্তু সব রকম সমস্যায় পড়া হয়ে গেছে, সেই জন্য এই বছর সেটা চেপে গেল। আর এখানে নাড়ি বুড়ো সবাই খেলছে। আর আমার ওইদিকে মাও চলে আসছে, মা আর একটা মাইমা, দুজনে একসাথেই আসছে। মাইমা চলে যাবে সোজা, মা এদিকে চলে আসবে, দুজনেই চলে এসছে। আর এদিকে নাড়ু বুড়োকে বলা যায় এই ঠাম্মি চলে এসছে, ঠাম্মি চলে এসছে, যা যা। নাড়ু বুড়ো চলে যাচ্ছে ঠাম্মি কী খাবার এনেছে দেখার জন্য। তারপর মা বলছে ওই ঠাম্মিটা সোজা চলে গেল, তুই যা, যে আটকা ঠাম্মিকে। আবারও ওইদিকে চলে যাচ্ছিল। আর আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে, এখানে সবাই খেলাধুলা করে বাচ্চারা, তাও যত রাজ্যের লোক এটা দিয়ে যায়, বসে বসে দেখতেও বেশ ভালো লাগে, সময়টা কেটে যায় অ্যাটলিস্ট। আর এখানে মা চলে এসেছে এক গাল হাসি নিয়ে।